শেখুল ইসলাম সৈয়দ মোহাম্মদ হোসেন আহমদানী রহমতুল্লাহ আলাইহির জমানায় দারুল উলুম দেওবন্দকে এবং মাযাহিরুল উলুম সাহারানপুর, নদওয়াতুল উলামা এবং জামিউল উলুম আল ইসলামিয়া তারকেশ্বর, এই চারটি মাদ্রাসাকে তৎকালীন ব্রিটিশ সরকারও স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের আকাবিরে উলামায়ে দেওবন্দ এই শর্তটি মেনে নেই, এই স্বীকৃতি ওদের কাছ থেকে আনেন নাই। কারণ ছিল তাদের প্রচেষ্টা ছিল যে কলকাতা আলিয়ার মতো দারুল উলুম দেওবন্দকে কন্ট্রোল করা। আলহামদুলিল্লাহ সেখানে তারা সাকসেসফুল হয়নি। 1947-এ পাকিস্তানের জন্ম হয়। বাংলাদেশ এবং পাকিস্তান দুনো দেশে রাজনীতিতে উলামায়ে কেরামকে মাইনাস করে বাংলাদেশ এবং পাকিস্তানের রাজনীতি সম্পূর্ণ হবে না। আপনারা জানেন 1947-এর 15ই আগস্টের রাত্রিতে দেওবন্দের একজন সিপাহসালার শেখুল ইসলাম শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি করাচিতে পাকিস্তানের ফ্ল্যাগ উত্তোলন করেছিলেন এবং দেওবন্দের আরেকজন সিপাহসালার হযরত মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি ঢাকা ইউনিভার্সিটিতে সর্বপ্রথম বাংলাদেশের পাকিস্তানের ফ্ল্যাগ উত্তোলন করেন। আপনারা এটাও জানেন পাকিস্তান বনার পরে ঢাকা ইউনিভার্সিটির সর্বপ্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন দারুল উলুম দেওবন্দের শাগির্দ হযরত মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। 1954 পাকিস্তানে কওমি মাদ্রাসা বোর্ড জন্ম হয়, ইফাকুল মাদারিস আল আরাবিয়া। পাকিস্তানের 3টা বোর্ড। 1954 থেকে এই কওমি মাদ্রাসা বোর্ডের আন্ডারে পাকিস্তান মাদ্রাসার পরীক্ষা নেওয়া হয়। 1971-এ আমাদের বাংলাদেশের জন্ম। এই জন্মের পরে আমাদের এই স্বীকৃতিটাকে somehow আবার যেরকম কথা এবং যে সিস্টেম ছিল যে দুইটা দেশ ভেঙে দুই দেশ হয়েছে, এক দেশ ভেঙে দুই দেশ হয়ে গেছে, অতএব ওই দেশে যে পুরানা সিস্টেম যা অতীতে বাস্তবায়িত ছিল, বাংলাদেশও উচিত ছিল যে কওমি মাদ্রাসার যে সিস্টেমটা পাকিস্তানে ছিল এই সিস্টেমটা ধারাবাহিকতা চলবে। বাংলাদেশে পাকিস্তানি আইন চলতেছে, বাংলাদেশের সংবিধানের প্রায় অর্ধ পাকিস্তানের লেখা, বাংলাদেশের বর্তমান ভৌগোলিক সীমারেখা যেটা এটাও পাকিস্তান জমানার সীমারেখা। অতএব উচিত ছিল 71 পরে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোও সেই সমন্বয় চলবে যেরকম 71-এর আগে ছিল। বর্তমান যে সরকার আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের বাণী আপনারা জানেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আওয়ামী লীগের সর্বপ্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন দারুল উলুম দেওবন্দের শিক্ষিত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। উনি ঢাকা ইউনিভার্সিটি গ্রাজুয়েট ছিলেন না। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যাই শিক্ষা করেছেন দারুল দেওবন্দের শিক্ষা করেছেন। অতএব আওয়ামী লীগের কাছে এবং আওয়ামী লীগের সরকারের কাছে আমাদের এই দাবি নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগ দিবে কি দিবে না তারা চিন্তা করা, এটা একটা হাস্যকর জিনিস। দুনিয়ার মানুষ শিক্ষা অর্জন করে তার মেইন দুইটা কারণ, একটা হলো উপাধি এবং একটা হল তার জীবিকা নির্বাহের একটি ব্যবস্থা। আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে স্তরের উলামায়ে কেরাম আছে, মক্তব পাস হোক অথবা একটা বড় টাইটেল মহাসাথে গ্রাজুয়েট হোক, ওনাকে সব মৌলানা সাহেব বলে, ইমাম সাহেব বলে, কারি সাহেব বলে, হুজুর বলে। অতএব ওদের স্বীকৃতি, ওদের শিক্ষার মান আমাদের জাতি মেনেছে। 2 নম্বর কারণ, যার কারণে একটা মানুষ শিক্ষা লেখাপড়া করে তার জীবিকা নির্ভর ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহ হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে মাদ্রাসায় পড়ে কোনো মানুষ ভুকা মরে না, আর বরং মাদ্রাসায় পড়ার পরে একটা মাওলানা সাহেব, একটা আলিম সাহেব এবং কারি সাহেব ওদের খাওয়ার কারণে তার ইন্তেকাল হয়। অতএব আলহামদুলিল্লাহ
আমাদের ওলামায়ে কেরাম যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত তারা বেকার নয়, তাদের আলহামদুলিল্লাহ এরকম কোনো অসুবিধাও নয় যে জীবিকা চলানোর জন্য অন্যের কাছে ভিক মানতে হচ্ছে। আমাদের প্রয়োজন একটা ভাইরা, বিশেষ করে আমাদের ওলামায়ে কেরামদের কাছে আমার একটা অনুরোধ যে জিনিসটা এখন আমাদের করতে হবে সেটা হলো আমাদের শিক্ষার মান, আমাদের আখলাকের মান, আমাদের চরিত্রের মান উন্নত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে এই সমস্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।